সম্মানিত সুধী, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার নওজওয়ান ভাইরা, ছোট্ট সোনার মনে সাথী ও বন্ধুরা, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, আমার ভাইরা, আমার সুধী বন্ধুরা, ব্যবসায়ী আমার ভাইরা, মালিক, শ্রমিক, ডেকোরেটার্স মালিক ভাইরা, শ্রমিক ভাইরা, সকলের খেদমতে আবারও নিবেদন করছি সালামবাদ মোবারক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকর আদায় করি এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে আজকে জীবনের সমস্ত কর্মময় জিন্দেগির ব্যস্ততাকে সব কিছুকে সমাধান করে আমরা কিছু মায়ের সন্তান যারা কপালওয়ালা, যারা ভাগ্যবান নিজেকে মনে করি, আজ তাদেরকেই আল্লাহ পাক এই জান্নাতি বাগানে বসার এবং সুযোগ বসে কিছু কথা কোরআনের আলোকে শুনে নিজের জীবনকে পরিপূর্ণ করার যে সুযোগ দিয়েছেন। আসুন সেই মাওলার আলিশান দরবারে তার সন্তুষ্টি চিত্তে, তার সন্তুষ্টি অর্জনের মানুষে প্রত্যেকেই পড়ে নেই কালেমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরুদ ও সালাম পাঠ করছি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীগণের সেরতাজ আপনার আমার প্রত্যেকের শাফায়াতের মাধ্যম আমার নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলেওয়ালা মদিনাওয়ালার উপর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আমাদের জন্য এক বিশাল সুমহান নিয়ামত হিসাবে দান করেছেন। আমার ভাইরা, আমার নবীর উম্মত হওয়ার জন্য হযরত আদম নবী আলাইহিস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আমার নবীর উম্মত হওয়ার জন্য তারা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে, মোনাজাত করেছে, আল্লাহ পাকের কাছে তারা কাকুতি মিনতি করেছে। আমার ভাইরা, শুধু তাই নয়, আমার নবীর উম্মত হিসাবে একবারে পরীক্ষিত জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত আমার নূর নবীর উম্মত যারা সাহাবীরা, তারা কিন্তু ক্রম তিতিক্ষা পরীক্ষা পার হয়ে বাধা বিপত্তি অতিক্রম করে নবীর কালেমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ হয়েছে। আপনারা সবাই জানেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কম পরীক্ষা দেন নাই, অনেক পরীক্ষা দিয়ে যার পিঠের মধ্যে জ্বলন্ত আংলার ছাই, পিঠের মধ্যে তাকে উত্তপ্ত আগুনে দাহ করা হয়েছে, বুকের উপরে পাথর, বিশাল পাথরটা চাপিয়ে দেওয়া হয়েছে। এরপরেও এই পরীক্ষার মধ্যে হযরত বিলাল অতিক্রম করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আমার নবীর উম্মত হয়েছেন। বন্ধুরা আমার, আমরা যদি চিন্তা করি সাহাবায়ে কেরামের মতো তো হবই না, কিন্তু একদিকে আমরা নিজেকে গর্ববোধ মনে করি এই জন্য এই নবীর উম্মত হতে আমাদেরকে কোনো যুদ্ধ করতে হয়েছে? ভাই কথা বলেন, যুদ্ধ করতে হয়েছে? আমাদেরকে কোনো পরীক্ষা দিতে হয়েছে? আমার ভাইরা, ফিলিস্তিনের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, চেচনিয়া, বসনিয়া, আপনারা দেখেন না, একটু চেষ্টা করে দেখেন ফিলিস্তিনে। এরপরে কি এই যে করোনা ভাইরাস যে দেশ থেকে উৎপত্তি হয়েছিল চীন, চায়নার উইগুর মুসলমান, কি পরীক্ষার উপর পরীক্ষা এই অতিক্রম করে তারা কিন্তু কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক না ভাই? আমরা কি কোনো পরীক্ষা দিয়েছি? এই জন্য বন্ধুরা আমার, আমরা কপালওয়ালা, শুধু কপালওয়ালা নয়, আমরা চান কপালওয়ালা। সুবহানাল্লাহ বলবো না? আমার ভাইরা, আমার নবীর উম্মত হওয়ার জন্য কোনো প্রকার বাধা, কোনো প্রকার বিপত্তি, ইভেন কোনো প্রকার যুদ্ধ ছাড়াই, দরখাস্ত ছাড়াই যে আল্লাহ রাব্বুল আলামিন জন্মসূত্রে স্বাধীন দেশে সুন্দর পরিবেশে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মত হয়ে আল্লাহর ইবাদত করার সুযোগ দিয়েছেন। তাই আমরা খুশি না বেজার? আমরা খুশি, মুখে স্লোগান দেই। আমার ওই যে ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু আসেন তো, নবীর উম্মত আপনারা যদি খুশি হন দেখি কে খার মহব্বত আছে। মাশাআল্লাহ, দুই একজন চলে আসতেছে, আর কয়েকজন চলে যাচ্ছেন, তারা পরে আসবেন যদি ওয়াজে একটু মজা লাগে, বুঝছেন? আমি একটু আজকে চেষ্টা করবো একটু ভাগার দিতে, ঠিক আছে না? মজা কইরা ওই যে পুকমরিচ দিলে নাকে ধরে না, আমিও আজকে দিমু, যখন মজা লাগবে তখন আর ঢুকতে, যদি মাঠ ভরে যায় তাহলে আর কিন্তু কাউকে আগাবো না। আপনারা বসে পড়ে, শান্তিতে বসে পড়ে, যত জায়গা নিতে পারেন। যদি মজা লাগে, আমার কোনো ভাই যদি আসে তখন আর জায়গা দেওয়া যাবে না। আমার ভাইরা,
কিন্তু দুর্ভাগ্য একটাই, আমাদের সৌভাগ্য ঠিক আছে, সৌভাগ্যের দরজার অভাব নাই, কিন্তু দুর্ভাগ্য সর্বোচ্চ একটাই, আমরা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীনভাবে নবীর উম্মত হিসাবে আল্লাহর গোলামীর সব মাধ্যম আমরা পেয়েছি, কিন্তু তা সঠিকভাবে আদায় করিনি ভাই, করিনি। যখন করোনার তাবাস ছিল, ফজরে মুসল্লির অভাব হয়েছিল নি ভাই। যেই মসজিদে 3 জন 4 জন মুসলমান ছিল, মুসলমান আমি বলি কি তাদেরকে, যারা ফজরে যায় তাদেরকে পাক্কা মুসল্লি বলি আমি, যারা নিয়মিত মসজিদে যায় তাদেরকে পাক্কা মুসলমান বলি। আমার ভাইরা, এই সময় কিন্তু এই যে চেয়ারম্যান, আমরা যারা ইমাম, যারা এখানে মুরব্বী যারা আছেন, যারা সমাজ পরিচালনা করেন, তারাও যেমন বিপদে ছিলেন, আমাদের দেশনেত্রী হাসিনাও কিন্তু কম বিপদে নয়। ওনার একটু বাস বেশি ঢুকছে, ঠিক কিনা? সবাই বলে বেটি হাসিনা কি যে লাগাইছে এবারে বাবা, করোনার দোহাই দিয়ে মসজিদ মাদ্রাসা সব বন্ধ কইরা দিছে, বেটির কারণে এই গজব আইছে, ঠিক কিনা ভাই? বলছে না এমন মানুষ? আমার ভাইরা, আল্লাহর নবীর জামানায় মহামারী এসেছিল, নবী বলেছেন তোমার ঘরে তুমি থাকো, প্রয়োজনে মসজিদে নামাজ না পড়ে ঘরে পড়ো। আমরা কিন্তু সেই সময় ফতোয়া বেশি ঢুকাইছি, ভুল ধরছি কার? প্রথমে মেম্বারের, তারপরে চেয়ারম্যানের। ইমাম সাহেব তো আর 50 টাকা বেতন দিই, তার বেটার আবার কি দাম আছে, ঠিক না? ঠিকই না? এবার আর কি ফতোয়া বুঝে, সে বেটা আমার দাওয়াত খায়, যদি একটু লেটে আসে তাহলে চোখ যদি একটু লাল কমই হয়, এই সময় একটু বেশি বড় হয়, ঠিক না ভাই? সবটা বাদ দিলাম, আমার মতো যারা আছে, আমি তো আপনাদের এলাকায় একটু ইমাম থেকে একটু বেশি ভালোবাসেন নানি, ঠিক না? আমার থেকে ভালোবাসতে হবে ইমামকে, কারণ আমার চেয়ে আপনার মসজিদের খতিব যিনি, তার বেশি মর্যাদা। কারণ আমি তো আপনাদের এলাকার আসিও, আপনি যদি আমাকে নাও খোঁজ করেন, পাশ দিয়ে যদি যাই আর মনে করি, যদি শুনি যে আমার অমুক চাচা এখানে আছে একটা, আর আমি, এটা আমার হক, আমি যদি জিয়ারত না করি তাহলে এর জবাব আমাকে দিতে হবে, ঠিকই না? কিন্তু পালন যদি আদায় যদি করি তাহলে আমার হক আদায় হবে। আমার ভাইরা, সব শেষে আমরা আলোচনায় ঢুকি, আমরা সুযোগে মুসলমান। আমাদের দেশের স্লোগান হচ্ছে উজুগে বাঙালি, আর আমরা বলি সুযোগে মুসলমান। করোনা আসছিল, মানুষ মনে করছিল যে, আর পৃথিবীর যত মানুষ সবাই কিন্তু মৃত্যুতে কি জিনিস সেই জিনিসটা ভালো করে টের পাইছে না ভাই, ভালো করে টের পাইছে না? আমরাও পেয়েছি। তবে কি কিছুদিন মসজিদে গিয়ে ঘাটাঘাটি করলাম, তারপরে যখন কিছুদিন মাস্ক পরলাম, এরপরে করোনা কোথায় আর আমরা কোথায় আর মসজিদ কোথায়, আবার সেই অবস্থা, ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইরাম, এই পৃথিবীতে আমরা এসেছি, আমার দিকে যদি আমরা চিন্তা করি, আমার দাদা এসেছেন, দাদার মাধ্যমে, দাদির মাধ্যমে ওর 4 সন্তান, আমার বাবা দুনিয়ার জমিনে এসেছেন, তার মাধ্যমে আমি এসেছি, এরপরে আমার মাধ্যমে আমার আওলাদ আসবে, এরপরে আমার আওলাদের মাধ্যমে আমার নাতি নতনি খন্তি যা কিছু আছে সব আসবে। বন্ধুরা, আমার জন্মসূত্রে আমার দাদা, তারপরে আমার বাবা, তারপরে আমি। কিন্তু বন্ধুরা, আমার মরণের বেলায় কে আগে যাব? আমার দাদা আগে যাবেন না আমার বাবা আগে যাবেন, না আমি যাব না আমার ছোট ভাই যাবে? এই মুহূর্তে যদি আজরাইল আসে, আর যদি আমি বলি ভাই আমি চেয়ারম্যানের পাশে আছি, এইভাবে হাতে ধরে তোমাকে অনুরোধ করলাম, তিনি কিন্তু আইন ফিট করে দেবে। এখনো আমার বড় চাচা, আমার চাচা, অনেক চাচা বাকি আছে, আমার দিকে আইস না রে ভাই, চেয়ারম্যান আমার পাশে, একটু মেহরবানি করে যা, সিরিয়াল আগের টাকা পড়ে আমার কাছে আসিস। আমার বন্ধুরা, এইভাবে যদি কোনো অভিযোগ মরণের সময় আমরা যদি আজরাইলকে করি, বন্ধুরা আমার, আজরাইল কি আমাদের অভিযোগ রাখবে না প্রত্যাখ্যান করবে? কথা বলেন, রাখবেনি ভাই? আচ্ছা আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন তাদের কথা মনে রাখবে নাকি? আচ্ছা, তাদের কথা রাখলে ভালো হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা, আমাদের কেন আমাদের রাখবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দলিল দিয়েছেন। আমি মানুষ, আমার দলিল আছে, যেই জায়গায় বসেছি সেই জায়গায় দলিল আছে ভাই। যে দোকান আমার ডেকোরেটরস ভাইরা যে দোকান ভাড়া নিয়েছেন, অথবা কেউ মালিকানার দোকানে আছেন, সব কিন্তু ডকুমেন্ট আছে। ডকুমেন্ট ছাড়া
দলিল ছাড়া কিছু চলেনি ভাই, চলেনি। আচ্ছা, আমার এই চেয়ারম্যান ভাই যদি এইবার নির্বাচন না দিয়া, নির্বাচনে অংশগ্রহণ না করিয়া যদি বসেন, যে চেয়ারে তো 2-3 বার বসছে, আর বসবো, আমাকে আর কেউ সরাইতে পারবে না, উনি কি বসতে পারবেন? কারণ উনি চেয়ারে বসতেই হলে নির্বাচন করতে হবে, পাস করতে হবে, এটা তার চেয়ারের দলিল, ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং যেমন করে আমার ঘরের দলিল আছে, আমরা যে মসজিদে পড়ি, নামাজ পড়ি, সেই মসজিদের যেমন দলিল আছে, মাদ্রাসার দলিল আছে। বন্ধুরা আমার, আমরা যে মানুষ, আমরা যে আল্লাহর ইবাদত করি, আমাদের দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। কল্লু, বলেন আমার সাথে, কল্লু নাফসিন, বলেন না, যায়কাতুল মাউত। এটা সবে বাড়ি, কিন্তু সবে বাড়ি। এই জায়গায় ফতোয়া বসাইতে আমরা কম নাই, ফতোয়া আমরা সব বসাইতে পারি, ঠিক কি না বলেন? ফতোয়ার জন্য আমরা কেউ কম না, কিন্তু কেউ কম না, কিন্তু মানতে হবে, ঠিক কি না আমার ভাইরা? অধিকাংশ মানুষ এই ফতোয়া দেয়। আমার চেয়ারম্যান ভাই রাগ করবেন না, কিন্তু আমি আসল কথা বলি, জানাজার দিকে গেলে ওনাকে কম পাওয়া যায়, বক্তৃতা কমও দেয়, অল্প সময়। এমনও চেয়ারম্যান নেতা আছে যে কয়বার যে অজু ছাড়া নামাজ পড়ে জানাজায় দাঁড়ায়, একমাত্র আল্লাহই ভালো জানে। আছে না আমার দেশে? মুখে দাড়ি নাই, আর যদি খুঁজেন দেখা যাবে মদ, গাঁজা, ইয়াবা, বাবা, এই ছাড়া আর কিছু নাই, ঠিক কিনা ভাই আমার ভাইরা? আল্লাহ পাক কমলগঞ্জের প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা মাটিকে আল্লাহ পবিত্র রেখেছে। সবাই বলি আমিন। ঠিক বললাম? হ্যাঁ, আমি এই সিলেট অতিক্রম করে অনেক জায়গায় গেছি ভাই, আপনাদের ছেলে দেখেছি স্টেজের পাশে বসেছে, আর এদিকে বলবো না, যদি বলি তাহলে আমার দাওয়াত আর আসবে না, বুঝছেন? আমি আর গাড়ি দৌড়ে ওই দিক দেখতে পারবো না তো ভাই আমার ভাইরা। আমরা দলিল জানি, আমরা মরণশীল, কিন্তু মানিনি ভাই। যদি মানতাম তাহলে আমাদের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, আমাদের যে কোনো সমিতি বলেন, আমাদের যে কোনো সংগঠন বলেন, সব জায়গায় কিন্তু পাট আছে, ঠিক কিনা? গ্রুপ আছে না? আজকে দেখেন প্রত্যেকটা দলে গ্রুপ আছে, ঠিক কিনা ভাই? আওয়ামী লীগের গ্রুপ আছে না? আমি জোয়াল ভাইয়ের গ্রুপের লোক, সুবহানাল্লাহ বলেন। আপনি আরেক ভাই গ্রুপের লোক, সুবহানাল্লাহ বলেন। কেউ ভাই তো খারাপ না, ঠিক কিনা আমার ভাইরা? আমি জুয়েল ভাইয়ের গ্রুপের লোক বলে কিন্তু আমি জুয়েল ভাই হলাম না, এটা এক্সাম্পল দিলাম, বুঝে আসছে আপনাদের কথা? এটা এক্সাম্পল। এটা কি আমার বোঝানোর ভাষা, এটা এক্সাম্পল। আমার ভাইরা গভীর মনোযোগ চিন্তা করে দেখেন, একটা কমিটি যদি হয়, ইউনিয়ন ভাবে আমি যে সংগঠন করি, আমার দলেরও তো একটা কমিটি আছে না, ঠিক কিনা ভাই? আমার সংগঠন আছে, যাদের একটা সমিতি আছে, ওই জায়গায় একটা সমিতিতে মনে করেন একটা সভাপতি আছে, একটা সেক্রেটারি আছে। আমার বাজার ব্যবসায়ী আমার হান্নান ভাই বলতে পারবেন, আমি কিন্তু মৌলভীবাজার লাইব্রেরি ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি। এখানেও আমার 3টা গ্রুপ আছে, ঠিক না ভাই? একটা আমার গ্রুপ, একটা সেক্রেটারির গ্রুপ, একটা হচ্ছে সভাপতির গ্রুপ। সুবহানাল্লাহ বলেন না? গ্রুপ 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 আর গ্রুপ। আমার ভাইরা দেখা যায় আজকে গ্রুপের নেতৃত্ব দিয়ে নেতার অভাব নাই, নেতার পিছনে কর্মীর অভাব নাই। কর্মীরা কি করে খুঁজে দেখেন, নেতা না বলে জীবনকে বাঁচিয়ে রেখে আরেকটি মায়ের সন্তানের গায়ে অস্ত্র চালায়, কুপাকুপি করে, ঠিক কিনা ভাই? কিন্তু নেতা হুকুম দিছে, নেতার কথা মানতে হবে। একটাবার ওই যারা এই কাজটা করে, ওই কাজটা যদি তার মা হুকুম করে, বাবা আজকে ফজরের নামাজ পড়ে তোর দাদা, তোর নানি, তোর মা, তোর এই আত্মীয় স্বজন, তোর মায়ের মা, তোর মায়ের বাবা, তোর বাবার বাবা, তোর বাবার মা, তাদের পাশে একটু যারে বাবা, একটু দোয়া কর, মোনাজাত কর, আজকে তো তোর দাদার মৃত্যুবার্ষিকী। যাবেনি ভাই? যাবেনি? আমার বয়সে, আমার বুঝ হওয়ার পরে আমার দাদার মৃত্যুবার্ষিকী আমি লিখে রেখেছি। আমার নানার, আমার নানির, আমার দাদির, আমার চাচা, যারা আমাকে মায়া মহব্বত করেছেন, আমি কিন্তু তাদের মৃত্যুবার্ষিকীতে কমপক্ষে কিছু না কিছু করে লাউত করি, দোয়া করি। এটা আমাদের দায়িত্ব না? আমাদের দায়িত্ব না? আমার ভাইরা, সব কিছু ছেড়ে দিয়ে আজকে আমরা কিং কর্তব্য বিমূঢ়। আমরা কোথায় আছি সব কিছু ভুলে গেছি। কিন্তু বন্ধুরা আমার, বিশ্বের দিকে যদি তাকাই, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন,
লন্ডন বলেন, আমেরিকা বলেন, আবার স্পেন বলেন, আবার ফ্রান্স বলেন, ওই চায়না শক্তি বলেন, সব শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন। তাকে অস্ত্রের ভান্ডার দিয়েছেন, ধন সম্পদের মালিক দিয়েছেন। পৃথিবী তারা শাসন করেছে একটি মায়ের সন্তান হয়ে, আরেকটি মায়ের কলিজায় বুলেট তারা চড়ে মেরেছে। বন্ধুরা আমার, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বিগত বছর জানুয়ারির প্রথম দিকে পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী বাহাদুরি এক থাবায় বন্ধ করে দিয়ে সমস্ত নেতাজির সব কিছু বন্ধ করে দিয়ে করোনার থাবায়, করোনার বয়ে আমার এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল নেতা ডোনাল্ড ট্রাম্প কোথায় ছিল? গ্লাসের ভিতরে বন্দি, ঠিক কিনা ভাই? ঠিক কিনা? গ্লাসের ভিতরে বন্দি। এমন অবস্থা হয়েছে, স্বামী তার ছেলেকে স্বামী তার স্ত্রীকে ছিঁড়ে না, স্ত্রী তার ছেলের পাশেও যেতে পারে না, এই অবস্থা। বন্ধুরা আমার, আজকে আমরা বসে আছি এমন এক সময়, যেই সময় লন্ডন, যেই সময় আমেরিকা, যেই সময় ফ্রান্স, ইটালিতে মানুষ মারা যাচ্ছে, মৃতের সংখ্যা ক্রাউন্ট হচ্ছে, আর আমরা জান্নাতি বাগানে বসে আছি। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, কিন্তু এই সুযোগ পাওয়ার পরেও আমরা কিন্তু বিমুখ। এই যে দাঁড়িয়ে যারা আছেন, বাইরে যারা আছেন, তারা কিন্তু জিনিসটা যদি বুঝতো, কেউ কিন্তু কোরআনের বাগানের বাইরে থাকতো নি ভাই। অর্থাৎ সব কিছু ছেড়ে দিয়ে আমি আমার আলোচনায় ঢুকি। আমার ভাইরা, আমরা এই পৃথিবীর জমিনে যা কিছু আছে, আমি গরম গরম কিছু বললাম, আশা করি আপনারা রাগ করছেন? কেউ রাগ করছেন না? এই যে গরম গরম জিনিসটা লক্ষ্য করে দেখেন, আজকে লক্ষ্য করে দেখেন ভাই, আজকে সব জায়গায় নেতার অভাব নাই। পরিবারেও নেতৃত্ব ঢুকে গেছে। স্বামী বলে যে না এটা করতে, স্ত্রী বলে না এটা না হেটাই করতে হবে, আমি যেটা বলেছি রাইট, ঠিক কিনা ভাই? ঠিক কিনা ভাই? কিন্তু সমঝোতা নাই, ভ্রাতৃত্ববোধ আমাদের চলে গেছে। এটার মূল কারণ হচ্ছে আমরা মৃত্যু থেকে নিজেকে 1000 কিলোমিটার দূরে রেখেছি। নাউজুবিল্লাহ বলি। কত কিলোমিটার? 1000। এটা আমি এক্সাম্পল দিলাম, 1000 কিলোমিটার আমরা দূরে রেখেছি। আমরা যদি জানতাম ভাই মরণের কষ্ট, আমরা যদি জানতাম মরণ কি জিনিস, তাহলে এই দুনিয়ার জমিনে আমরা আমাদের দ্বারা, আমার মধ্যে একটা সন্তানের দ্বারা ইয়াবা ব্যবসা হচ্ছে না, ঠিক কিনা ভাই? মদখুর হচ্ছে না, গাঞ্জা খাচ্ছে না, বাবা খাচ্ছে না, আমার মতোই তো। সে তো মানুষ না পশু? কথা বলি আমরা, মানুষ না পশু বলেন না? আমার মতো মানুষ না? তার হাত আছে, পা আছে। আমার ভাইরা, সে যদি মৃত্যুর সম্পর্কে জানতো, মরণ কি জিনিস, মরণের থামায় এই পৃথিবীর তার সমাপ্তি হবে, এই জিনিসটা যদি আমার বন্ধু যদি জানতো, আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ নবী বলেছেন মৃত্যু সম্পর্কে যদি কোনো মানুষ জানতো, মরণ কেমন কষ্ট, কেমন বেদি, এই জিনিসটা যদি বুঝতো, পৃথিবীর সব মানুষ তার ব্যবসা বাণিজ্য, তার আয়, তার সব কিছু ছেড়ে, রাষ্ট্রের শাসক, রাষ্ট্র পরিচালনা ছেড়ে বিভোর হয়ে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ বলে মাটিতে সেজদা দিয়ে কান্না করত। সুবহানাল্লাহ। শুধু কান্নাই করত, সব ছেড়ে দিত। আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদের জন্য মরণ আসবে নাকি? কথা বলেন, আসবে নি? যারা আছেন কথা বলবেন। আমি অল্প সময়, মাত্র 25 মিনিট সময় নেব, বা আধা ঘন্টা। প্রধান অতিথি চলে আসবে, এই আধা ঘন্টার ভিতরে আমরা আলোচনা শেষ করব। আমাদেরকে মরণে ধরবেনি ভাই? আমার ভাইরা, সেই মরণ সম্পর্কে আমার নবী বলেন, আতুফাউলিল মুমিনিনাল মাউত, মুমিনদের জন্য আমার নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে মরণটা উপহার। এই উপহারের ব্যাখ্যায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ভালোবাসার মানুষ তার প্রিয় মানুষকে যেইভাবে মন উজাড় করে উপহার দেয়, আমার নবী বলেছেন একটা মানুষ যেইভাবে তার প্রিয় মানুষকে মন উজাড় করে উপহার দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে এইভাবে মন উজাড় করে উপহার দেন। সুবহানাল্লাহ বলি। আমরা এই উপহার চাইনি ভাই। আমার ভাইরা, একটু সাউন্ড বাড়ানো। আমার ভাইরা, পক্ষান্তরে যারা মুমিন নয়, যারা ফরেজগার নয়, যারা নামাজি নয়, যারা রোজা রাখে না,
যারা মা বাবার অবাধ্য সন্তান, এই জগতে যারা সুদের কারবার করে, ঘুষের কারবার করে, এই জগতে যারা জুলুম করে, যারা মানুষকে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, এদের মরণ কেমন হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবী বলেছেন, এদের মরণের অবস্থা এমন হবে, যখনই তার মরণ সম্মুখীন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন তার সামনে আসবেন, তার জান কবজ করা যখন শুরু করে দিবেন, আমার ভাইরা তার জানটা যখন সেনা পর্যায়ে চলে আসবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও জাহান্নামের ফেরেশতারা যাও, আমার বান্দায় দুনিয়ার জমিনে যা অর্জন করেছে তা তাকে দেখাও, তাকে দেখাও। আমার ফেরেশতা যাও, ফেরেশতা আসবেন, তার সামনে এসে তার আমলগুলা তুলে ধরবেন, আমলের শাস্তি ফল সে কি পেয়েছে তার যখন তার সামনে ওপেন করা হবে, আল্লাহর বান্দা লজ্জায়, আল্লাহর বান্দা আল্লাহর জাহান্নামের ভয়ে, আমার ভাইরা সেই লোকটা কি করবে? একবার এদিকে মুখ নেবে, আবার অন্যদিকে মুখ নেবে। আমার ভাইরা শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এমন হবে ওই মানুষটা যখন দুনিয়ার জিন্দেগি তার শেষ হবে, সেই কঠিন মুহূর্তে ওই মানুষটার মুখ দিয়ে, ওই মানুষটার লজ্জাস্থান দিয়ে এমন নাফাক জিনিস বের হবে, যেই মানুষটা ঘরে ঢুকবে তার মুখে দুর্গন্ধ লাগবে। আছে না নাই? আসেনি না? আমরা পাইনি, আমরা পাইনি, বলেন সত্যি কথা বলেন, পাইনি, পাইনি চেয়ারম্যান সাহেব, পাইনি, আমরা পাই। আমার ভাইরাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নেকগার মানুষ, আমলগার মানুষ, যেই মানুষটা নেক করেছে, কল্যাণের কাজে, মানুষ জনগণের কল্যাণের কাজে নামাজের পরেই এই ইবাদতটাকে ইবাদত মনে করে নিয়েছে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিবেন, যখন তার মরণ মালাকুল মউত আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়ে বলবেন, আজরাইল খবরদার, তুমি আমার প্রিয় বান্দা, আমার প্রিয় বান্দির সাথে এমন ব্যবহার করো না, যাতে দুনিয়ার জমিনে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায়ের মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভের সময় যাতে কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমনে সুন্দর করে ঘটনা বলি, এই মানুষগুলা তাদের মরণ কেমন হবে? আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে যেই মানুষটা মরণ থেকে উপহার পাবেন, এই মানুষটা যখন মৃত্যুর সম্মুখীন হবে, অনেক মানুষ আমরা আমাদের বয়সে দেখেছি অনেক মানুষ কি করেছে ভাই, 2-3 মাস ধরে বিছানায় গড়াগড়ি করে প্রস্রাব পায়খানা করেছে, কিন্তু যখন মরণ হবে ঠিক মুহূর্তে তার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল, মরণের সময় হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিল। আছে না নাই? আসেনি ভাই? আসে। আমি একটি বাস্তব ঘটনা বলি। একজন মহিলা, প্রায় 70 থেকে 80 বছর বয়স, আমি ওনার খেদমতে ছিলাম, আমার একটু আত্মীয় লাগেন, খেদমতে ছিলাম। তো উসমানী মেডিকেলে তাকে ভর্তি করা হলো, দেখা গেল তার জবানটা নাই। কি নাই? কথা বলে, জবান নাই। প্রায় 1 মাস অতিক্রম হয়ে হলো, কোনো জবান নাই। কিন্তু ওনার একজন ধার্মিক নাতি, মেয়ের ঘরের নাতি, আলেম মানুষটা, আমার পরিচিত ভাই, আমার সাথে ওই মহিলার পায়ের পিছনে, ওই রাত আমি ছিলাম, পায়ের পিছনে উনি দাঁড়িয়ে কি করেছেন? কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত শুরু করার পরে আমার চোখ দিয়ে দেখা ঘটনা, কোরআন তেলাওয়াত শুরু করলেন, তাসবিহ তাহলিল পড়লেন, ওই মহিলার জন্য মাগফিরাত কামনা করলেন। দেখা গেল ফজরের আগেই ওই মহিলাটা জবান খুলে নাম ধরে ডাকে, নাতি আমাকে ধরো, একটু বসাও, আমি কথা বলবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই মহিলা আল্লাহর বান্দি, জবান খুলে গেল। আপনারা বলেন তো, যেই মানুষটা দীর্ঘ 1 মাস বিছানায় পড়ে আছে ভাই, কেমনে প্রসাব করে, কেমনে পায়খানা করে কিছুই বলতে পারে না, কিন্তু তার আমলগার একজন আলেম নাতির এই তেলাওয়াতের কারণে, এই তাসবিহ তাহাজ্জুমের কারণে জবান যদি আল্লাহ খুলে দিতে পারেন, তাহলে আজকে জান্নাতের বাগানে যদি আমরা বসে পড়ি, আমাদের মর্যাদা আল্লাহ বাড়াতে পারেন না? যারা বসে আছেন আপনারা উঠবেন না তো? না, তাহলে আমি আলোচনা একটু বাড়াবো। আমার ভাইরা, আমি দেখলাম ওই মহিলাটা যখন কথা বলল, নাতি আমার
শোনো ভাই, তুমি আমাকে কাফন কিনে দিবে, তুমি আমাকে কাফন পড়াবে, এরপরে তোমার বাবা আমার জানাজা পড়াবে, তোমার ওই ভাইকে নিয়ে তুমি কবরে রাখবে। আমার জীবনে এই মাত্র 70 টাকা না 90 টাকা ঋণ আছে, 3 জন মানুষ পাবে, ওইটা দিবে। আর তোমার হালাল ইনকাম থেকে কয়েক জেল কোরআন শরীফ মাদ্রাসার ছাত্রকে দিও, আমার ইসালে সাহেবের জন্য সুবহানাল্লাহ বলি। কিছুক্ষণ পরেই এই কথাবার্তা বলার পরেই কিছুক্ষণ পরে জীবনের জন্য ওই আল্লাহর বান্দির জবানটা আল্লাহ আবার বন্ধ করে দিলেন। আফসোসের বিষয় না? কিছুদিন যাওয়ার পরে ডাক্তার রিলিজ লিখে দিছে, একদিনের পরে বলে আর উনি বাঁচবে না, নিয়ে যাও। ওই আলেমটা আবার গেল, গিয়ে দেখলো যে ডাক্তারের সাথে এক ধরনের যুদ্ধ লেগে গেল। বলে, কি ডাক্তার সাহেব কি বলেন, দেখেন আমার নানির অবস্থা কেমন, একটু দেখেন। এইভাবে হাত তুলে দিয়ে যখন এই আল্লাহর বান্দিকে একটু তুলে, আল্লাহর বান্দির সাথে সাথে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না ভাই? আমার ভাইরা, এই মানুষের জন্য, এখন এই মানুষের জন্যই এই প্রকার মানুষ, বলেন তো নেকগার না বদগার? বলেন না নেকগার না বদগার? আমরা নেকগার হতে চাই কি না? আমরা তো এখন ওয়াজ আর আওয়াজ কিচ্ছা শুনতে চাই, ঠিক না ভাই? আমরা মাহফিলে এখন নেকগার হতে খুব কম মানুষ চাই। আচ্ছা যাই হোক, একদিকে আগে ওই মহিলার কথাটা শেষ করি। আল্লাহর বান্দি নাতি মানে নানির মায়ায় বিভোর হয়ে ডাক্তারের সাথে তর্ক বিতর্ক করে এক প্রকার যুদ্ধ লাগিয়ে দিছে। না, এটা আমি মানি না। ডাক্তার সব বোর্ড বয়েছে উসমানী মেডিকেলে। বোর্ড পাওয়ার পরে বলল যে, আলিম সাহেব আপনি উত্তেজিত হইয়েন না, আপনার নানির জিন্দেগির সব কিছু শেষ, আপনি বাড়িতে নেন, তেলাওয়াত করেন। আর আপনি ওই যেটা দেখছেন তাকে ধরলেই, তাকে তুললেই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো তার জবানের শক্তি নয়, বরং এটা তার আল্লাহর পক্ষ থেকে তার আমলের বিনিময়। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, আমরা যদি ভালো কাজ করি, যতই কষ্ট হোক, আল্লাহ যদি চান আমাদেরকে ভালো রাখতে পারেন না? আমাদের এই বাংলাদেশে করোনার আক্রমণে আমরা মানুষ কেমন মরছি, কেমন মরছি? অল্প। অন্যান্য দেশের তুলনায় 1%-এরও, ইতালির তুলনায় 1%-এর মনে করি আমরা যে 1%-এর অর্ধেকেরও কম, ঠিক না ভাই? এরপরেও কিন্তু আমরা ভেজালে চ্যাম্পিয়ন, ঠিক না ভাই? সাহেব নামের আমার এক ভাই করোনার ল্যাব তৈরি করে যে ইতিহাস তৈরি করে গেছে, আরে ভাই ওই ইতিহাস যদি না থাকতো, তাহলে প্রকৃত যদি করোনার টেস্ট আমাদের দেশে হতো, তাহলে আমার মনে হয় অলি আল্লাহর দেশে 1 লক্ষ লোকও করোনায় আক্রান্ত ছিল না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার অনেক সরকারি অফিসার, সরকারি কর্মকর্তা 4 মাস 6 মাস ছুটির জন্য গিয়ে এমন সুন্দর করে করোনার সার্টিফিকেট বানাইয়া সে বাড়িতে ঠিকই ভালো আছে, বউকে নিয়ে বেড়ায়, এই জায়গায় যায়, আবার ফেসবুকে ছবি দেয়, আবার অনলাইনে আসছে যে তিনি করোনায় আক্রান্ত, কিন্তু তার ছেলে এবং মেয়েকে নিয়ে পাথর কাটায় কেমনে তিনি বেড়াতে যান। আইছে, আপনারা দেখছেন নি? এরকম নিউজ হয়েছে না? এরকম নিউজ হয়েছে না? হয়েছে, এইরকম নিউজ হয়েছে। আমরা কিন্তু দয়া চাই, কিন্তু বেজাল ছাড়তে চাই না। কিন্তু আজকে আমরা শুনবো, আজকে আমরা আলোচনা করবো ভেজাল থেকে মুক্ত হতে। আমার ভাইরা, আল্লাহর নিয়ামতে এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি হয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় যদি আমাদেরকে নিতে হয়, তাহলে কি করতে হবে ভাই? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বর্ণনা করেছেন এইভাবে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, বিমান কাবি কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। এই জগতের মানুষেরা, দুনিয়ার জমিন থেকে মরণকে যদি তোমার কল্যাণে চাও, তাহলে তুমি এমন ভাবে বসবাস করো, এমন ভাবে চলাফেরা করো, তুমি যেন এই জগতে একজন নরম প্রকৃতির মানুষ, তুমি যেন ভিনদেশী পথচারী মুসাফির ব্যক্তি। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, শুধু তাই নয়, আমার নবী সুন্দর করে আরো বলেছেন, ওয়ায়াকুলু
ইজা আমসাইতা ফালা তানতাজির সাবা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আমার নবী বর্ণনা করেছেন, জগতের মানুষেরা মরণকে যদি তুমি উপহার হিসাবে পেতে চাও তাহলে কি করো, যখন তোমার সামনে একটা সকাল আসবে, সকাল পাওয়ার পরে তুমি মনে করবে আল্লাহর সাহায্য ছাড়া বিকাল তোমার সামনে আসা সম্ভব না। যখন তোমার সামনে সন্ধ্যা উপনীত হবে তখন তুমি ভাববে মরণকে যদি তোমার কল্যাণে চাও তাহলে তোমার বাবা উচিত যখন সন্ধ্যা আসে তখন তোমার বাবা উচিত আল্লাহর সাহায্য ছাড়া রাত জাগরণ করে আগামী দিন সকাল আমার পক্ষে পাওয়া সম্ভব না। আমার ভাইরা শুধু তাই নয়, আমার নবী বলেছেন ওয়াখুয মিন সিহাতিকা ওয়ালিল মারাদিকা ওয়া মিন হায়াতিকা ওয়ালিল মাউতিক। আমার ভাইরা, আমার নবী বলেছেন সুস্থতাকে তুমি নিয়ামত হিসাবে গ্রহণ করো, অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়কে তুমি কাজে লাগাও, তোমার মরণকে কল্যাণের জন্য তুমি কাজে লাগাও। আর যখন তুমি জীবিত থাকো মরণের আগেই তোমার হায়াতের জিন্দেগি মরণের কল্যাণে লাগাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার এই হাদিসের উপর আজকে আলোচনা। এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস পাইছি। একটা হলো মুসাফির হিসেবে আমরা চলবো, ঠিক কিনা? নরম প্রকৃতির মানুষ হব। এখন যদি আমাকে এখান থেকে যদি আমার ভাই ব্যবসায়ী ভাই আমরা একসাথে ব্যবসা করি, ওখান থেকে আমার পরে যদি বলে বেটার দোকানদার আইসে ওয়াজ করতে, তাহলে আমি কি আটাই একটা দিয়ে দিব, ঠিক কিনা? ঠিক না কথা বলি? কিন্তু আল্লাহর ওয়াস্তে ক্ষমা কর্মনি ভাই। আরে আমি তো পুরানকালী, আমি তো নোয়াখালী না বেটা, আমি কি ঢান্ডা দইরা আইছি, আমি তো এলাকার মানুষ, ঠিক কিনা ভাই? আছে না? কথা বলেন, আছে না নাই? আছে। আমার ভাইরা, বরং এই জিনিসটা আমরা মুসলমান হিসাবে শোভা পাইনি না। মুসলমান হিসাবে আমাদের আলোচনা হবে, মুসলমান হিসাবে আমাদের আলোচনা হবে আমরা কি করব? নরম প্রকৃতির নমুনায় চলবো, আমাদেরকে নরম দিলের মানুষ আমরা তৈরি করব, আর মুসাফির হিসাবে বিদেশি হিসাবে চলবো। ভাই, আমাদের শমশাননগরে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ থাকেনি ভাই? কথা বলেন, আসেনি? যদি লাগে তাহলে আমরা কি বলি? তাহলে লাগে নোখাইল্লার গরু নোখাইল্লা। বেটা তুই কি বুঝিস, ঠিক না? হ্যাঁ, নোয়াখালী তুই বেটা আমার কি বুঝবি? আমি হলাম এই এলাকার ছেলে, জন্মসূত্রে পুরানকালে। আসে না ভাই? কিন্তু কোথাও ইসলামকে যদি, কোরআন হাদিস যদি আপনি ঘাটেন খুঁজেন, দেখবেন আমরা সবাই কিন্তু নোয়াখালী, কেউ পুরানকালী না। আমরা যেটা বুঝি এটা দিয়ে একদম বল দিলাম, কেউ কিন্তু স্থায়ী না, সবাই ক্ষণস্থায়ী, ঠিক কিনা ভাই? আমার ভাইরা, তারপরে এই হাদিস থেকে আমরা পেয়েছি সকাল যদি আমাদের সামনে আসে মনে করব আল্লাহর সাহায্য ছাড়া আমরা আগামী দিন বিকাল পাবো, ঠিক আছে? আর সন্ধ্যা আসলে মনে করব রাত জাগরণ করে রাত আরামে ঘুমিয়ে আল্লাহর সাহায্য ছাড়া পরের দিন সকাল পাবো। আমরা এটা ভাবিনি ভাই, সবাই একটু বলেন ভাবিনি না। আমরা ঘুমাই কেমনে? সকাল যদি ঘুম থেকে উঠি, এখন তো আমরা একজনে কাজ করে চাকরি করে একজনেই, আর খাই আমরা 10 জনে, ঠিক কিনা? যে বেটা চাকরি করে রুজি করে এই বেটাই বিপদে পড়েছে, কেমনে যে ফ্যামিলি টানবে সেই ভালো জানে, আর তারই বেশি ভুল ধরি আমরা যারা বেকার আছি, ঠিক কিনা? হ্যাঁ, কথা বলি না? তার ভুল না, উনি অন্য করলে এইভাবে লাভ হইতো, এই করেছে এই জন্য লস হয়েছে, ঠিক কিনা ভাই? আমার ভাইরা, এই সকাল ধারা, এই বিকাল ধারা আর এই সন্ধ্যা দ্বারা বোঝানো হয়েছে আমাদের হায়াতের গোটা জিন্দেগিকে। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, কেমনে সকাল দ্বারা জিন্দেগি বোঝানো হলো, কেমনে বিকাল দ্বারা, কেমনে সন্ধ্যা দ্বারা আমাদের জীবনকে বোঝানো হলো, তার সামান্য আমি ব্যাখ্যাটুকুন আপনাদের সামনে আমি উপস্থাপন করি। ভাই, আজকে আমি যেই বয়সে আছি, যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলাম, 12 বছর বয়সে শরীয়তের বিধান আমার উপর অর্পিত হওয়ার আগে আমার যে হায়াতের জিন্দেগিটা ছিল ওটা আমার জন্য সকাল। সুবহানাল্লাহ বলি। এটা আমার জন্য কি ছিল? সকাল ছিল। এই সময় যদি আমি নামাজ না পড়তাম, নামাজ যদি ছেড়ে দিতাম, গুনাহ হইতো নি ভাই? রোজা রাখলে গুনাহ হইতো নি? না, কারণ শরীয়তের বিধান আমার উপর নাই।
আমি তখন কি নাবালক, আমি কি কথা বলি নাবালক। এই বয়সটাই আমার বয়সটা ছিল কি সকাল। আমরা বলেন তো এখন 6 বছরের 7 বছরের বাচ্চা যেইভাবে আরেকজন মানুষকে গালি দেয়, সে মনে করেনি যে সে কি চিন্তা করছে একবার যে আমি বড় হইমুনি, ও বড় হয়ে আমি কি হব না হব এটা চিন্তা করছেনি ভাই? হ্যাঁ, আমি আমার জীবন কি গঠন করতে হবে, আমি প্রতিষ্ঠিত হতে হবে, এই কাজ করব, চিন্তা করেনি ভাই না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি মামুন রশিদ আল মামুন তথা এখানে যারা আছেন সবাই মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে যখন আসলাম, আসার পরে 12 বছর বয়সের পড়বে যে সময়টা আমরা পেয়েছি, এই সময়টা আমাদের জিন্দেগির ভিতরে সকাল ছিল, ঠিক কিনা ভাই? সকালে মানুষের ব্যস্ততা কেমন থাকে? অফিসে যাবে, এরপরে কি চাকরিতে যাবে, দোকানে যাবে, প্রস্তুতি নেয়, ঠিক কিনা? এ সময় ঝগড়াঝাটি করেনি ভাই? হ্যাঁ, এ সময় যদি একটু লবণ কম হয়, যদিও রাগ বেশি থাকে, স্থির ভাই চোখ লাল করে তাকাইয়া সবর কইরা ভাগে, কেমনে অফিস ধরা যায়, ঠিক কিনা ভাই? আচ্ছা, যাই হোক, সকাল গেল বলে সদ্যে গিয়ে গেল। তারপরে শরীয়তের বিধান যখন আমার উপর অর্পিত হলো, এই বয়সটা হাদিসের ভাষায় আমার লাইফের জিন্দেগিটা হচ্ছে বিকাল। সুবহানাল্লাহ বলি। আজকে 12 বছরের পর থেকে যখন আমি লাঠি বড় না দিয়ে, যখন আমি শারীরিকভাবে সুস্থ হয়ে, যখন আমি 40 এর ভিতরে যে জিন্দেগিটা 40 ঊর্ধ্ব হয়ে গেলে কোনো মানুষ যদি ব্যবসা প্রতিষ্ঠান নতুন করে সাজায়, তাহলে বাড়ি করবে, ঘর করবে, গাড়ি করবে, আশা করা যায়নি ভাই, আশা করা যায়নি। কথা বলেন? আমি কিন্তু আমার এলাকায় এজন্য বসেছি, শিক্ষণীয় ওয়াজ করব, তাফসীর করতেছি ভাই। আমার একটা হাদিসের ব্যাখ্যা করব, শুধু শুনতে রাজি আছেন? আমি এই বয়সে 35 হয়ে গেল, 50-এ গিয়ে যদি নতুন করে 2-3টা দোকান ব্যবসা শিখতে শিখতে আমার বয়স হবে 60, আমার দোকান দাঁড় খরাইতে আমার সব শেষ হবে না, ঠিক কিনা ভাই? আমার ভাইরা, এই 12 বছর বয়সের ভিতরে যখন 12 বছর বয়স আমার হলো, সেই বয়সে আল্লাহর শরীয়তের বিধান আমি মামুদ তথা আমরা যারা এখানে এসেছি সবার প্রতি যারা শুনতেছি, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান অর্পিত করে দিলেন। কি করে দিলেন? ঈমান আনা, নামাজ পড়া, রোজা রাখা, হজ আদায় করা, যাকাত দেয়া। এই বিধান যখন অর্পিত করলেন, ওই মানুষটা কি করবে? 12 বছরের ভিতরে সে আল্লাহর ইবাদত বন্দেগী করে, সে যদি সঠিকভাবে নামাজ রোজা আদায় করে আমলগার হয়, তাহলে তার বিকালের জিন্দেগিটা, যৌবনকালের জিন্দেগিটা মরণের জন্য কাজে লাগবে। আচ্ছা ভাইরা আমার, আমরা জন্মের পরে মা বাবার কুলে যখন থাকি, তখন কোনো মা বাপ বলেনি যে 40 বছর বয়স হওয়ার পরে নামাজ শিখবে? না, ছোটকালে শিখি আমরা, ছোটকালে শিখি, এরপরে 12-14 বছর হয়ে গেলে এরপর থেকে আস্তে আস্তে আমরা কিন্তু বলে যাই, ঠিক কিনা? হ্যাঁ, তখন আমরা ইউটিউবে ঢুকি, ফেসবুকে ঢুকি, এরপরে বিভিন্ন জায়গায় যাই, বড় বড় নেতাও আমাদের কি চিনে, ঠিক কিনা? কে কার গ্রুপে নিবে প্রতিযোগিতায় লাগে যায়, ঠিক কিনা? মোটরসাইকেলের অভাব হয় না, স্টাইলের অভাব হয় না, চুলকে খ্রিস্টানের মতো, দাড়িকে কি যেন কি করা হয়, এটা আল্লাহ সবচেয়ে ভালো জানে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এই সময় এই বয়সে যদি কোনো বুড়া বাবা বলে, বাবা রে তুমি এই কাজটা করেছো, এটা কিন্তু কোরআন হাদিসের মতো না, এটা ছেড়ে দাও, ওটা ছেড়ে ওইটা করো, যদি কোনো বুড়া বাবা বলে, এই বয়সের লোক বলে, তাহলে আমি বলবো, আমি মামুন রশিদ আল মামুন, তুমি আমাকে কি শেখাও? আমি সারা বাংলাদেশ ঘুরে ওয়াজ করি, বলবো না? এখন আমি আপনাদেরকে বলি, আমার বয়সে যারা আমরা বিচার করি, ঠিক না ভাই? আমাদের বিচারের এমন অবস্থা হয়েছে, চুরে চুরে আলী এক চুরে বিয়ে করে আরেক চুরার শাড়ি, ঠিক কিনা? আমাদের সমাজের এই অবস্থা, চুরে চুরে এক আলী। হালি বুঝেননি? কয়টা ডিমে এক হালি হয়? 7টা। চুরে চুরে হালি, এক চুরে বিয়ে করে আরেক চুরার শালি, ঠিক কিনা? এই গল্প বলবো, শুনবেননি আপনারা? হাদিসের ভাষায় আমি একটি ঘটনা বললাম। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার যৌবনকাল শেষ হওয়ার পরে আমার যখন বার্ধক্যকাল চলে আসলো, আমার এই বুড়া বাবা, মুরব্বী বাবা,
আজকে বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ যদিও চলতে পারে, কিন্তু এই জায়গা থেকে যদি আমরা দৌড়ের প্রতিযোগিতা করি, এই মুহূর্তে যদি সংবাদ আছে এটিএম স্কুলের গেইটে কিছু সংখ্যক আমার চেয়ারম্যান মহোদয় বস্তা ভরে ভরে কিছু টাকা রেখেছেন, কয়েক বস্তা টাকা রেখেছেন, যে আগে যাবে সেই নিতে পারবে, যে যত বস্তা নেবে সে তত মালিক হবে। আমার মনে হয় বড়া জোয়ানে ছোট সবাই আমরা দৌড় শুরু করে দেব। বুড়া মানুষ পারুক আর নাই পারুক, এই অর্থ সম্পদ টাকার লোভে প্রতিযোগিতায় দৌড় দিবে। ঠিক না ভাই? দিবেনি না দিবে না? কথা বলেন, দিবেনি না দিবে না? দিবে। আমার ভাইরা, এই সন্ধ্যা বলতে বোঝানো হয়েছে বার্ধক্য বয়সে আমার যত বাবার বয়সী বাবারা আছেন, আজকে রাত্রে যদি আমরা যারা যুবক আমাদের সাথে যদি প্রতিযোগিতা হয়ে যায়, বলে আমরা প্রতিযোগিতা করব ওই এটিএম স্কুলের মাদ্রাসা মসজিদে অথবা স্টেশন মসজিদে আজকে আমরা নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ, দেখি কে কত সময় রুকুতে থাকতে পারি। আমার বিশ্বাস আমার বাবার বয়সী যারা ওই মানুষগুলা 2-3 মিনিট পরেই বলবে পায়ের রগে টানতেছে। ঠিক না ভাই? পায়ের রগে টানতেছে। আমার ভাইরা, কিন্তু আমার চেয়ারম্যান মহোদয় আর আমাকে যদি বলেন যে আপনারা প্রতিযোগিতা শুরু করেন, চেয়ারম্যান সাহেব আরো দেরি করবে, আমিও আরো দেরি করবো। দেরি করতে করতে ইচ্ছা যদি আমরা করি রাত 3টায় যদি রুকুতে দাঁড়াই, ফজরের আগ পর্যন্ত আমাদের এমন শক্তি আছে দাঁড়াতে পারবো কি না? পারবো নি ভাই? পারবো। এই জন্য বন্ধুরা আমার, যৌবনকালকে বোঝানো হয়েছে বিকাল, অর্থাৎ 12 বছরের পর থেকে বার্ধক্য বয়স আসার আগ পর্যন্ত আমরা যারা পুরুষ, আমরা যারা মায়ের জাতি, সবার জন্য আমার নবী বর্ণনা করেছেন এই বয়সটাই হচ্ছে ইবাদতের যৌবনকাল, বিকাল। সুবহানাল্লাহ। আচ্ছা, সারাদিন একজন মানুষ রোজ কাম করে, বিকালবেলা কি পায়? কি পায়? মজুরি পায়নি। আমরা যদি যৌবনকালে আল্লাহকে ডাকি, তাহলে এই বয়সে সন্ধ্যার সময় সারাদিন মিস্ত্রি কাজ করে মানুষ সন্ধ্যার সময় দোকান থেকে মালিকের কাছ থেকে পয়সা নেয়নি ভাই। আমরা যদি যৌবনকালে আমরাও যদি পরিশ্রম করি ইবাদতে, তাহলে বার্ধক্য বয়সে দেখবেন আমাদের পায়েও টানবে না, মাথায়ও ধরবে না, ঘুমের ওষুধও লাগবে না, আর হসপিটালও বেশি বেশি ঘুমানো লাগবে নি ভাই। আচ্ছা, এখানে আবার দ্বিমত আছে। কিছু মানুষকে আল্লাহ বেমার দেন, নেয়ামত হিসাবে অসুস্থতা দেন, এটা পরীক্ষা করার জন্য। ঠিক আছে, আমি এক্সাম্পল স্বরূপ বললাম। আমার ভাইরা, যখন আমার সন্ধ্যা আসবে, ওই সময় যদি আমি বুঝি তওবা যদি করে নেই, হয়তো আল্লাহ পাকের যদি দয়া হয়, তার নবীর যদি মহব্বত হয়, তার নবীর উসিলা যদি, তার নবীর মহব্বতে যদি আল্লাহ চান আমাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বন্ধুরা আমার বিশ্বাস বার্ধক্যকালে কোনো মানুষ যদি তওবা করে, দোয়া কবুল হতেও সন্দেহ আছে। ঠিক কিনা ভাই? সন্দেহ আছে। কিন্তু এই যুবক বয়সে যদি কোনো মানুষ আল্লাহর দরবারে হাত তোলে, মাটিতে যদি সাজদা দেয়, ওলামায়ে কেরাম বলেন মাটি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুক মানুষের ছেলে, অমুক মানুষের মেয়ে, আল্লাহ যুবক যুবতী আমার বুকে মাথা রেখে তোমার দরবারে ফরিয়াদ করে কি যেন কি বলে, তুমি তাকে কবুল করো। আল্লাহ তার মাথা উঠাও, তার মা বাবা প্রত্যেককে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলি। কিন্তু আমরা যৌবনকালে কি করি? সেজদা দিতে রাজি আছেনি ভাই? এ সময় আমরা মনে করি কিছু মানুষ আমার মতো আছে যে লাগছে মাত্র যৌবনের ঠেলা, এখন একটু সাদা সিধা এইভাবে একটু হাসাই মিশাই মাতমু, এরপরে ছেলেমে আমার হবে, বেআইন পামু, পরে ধারি রাখমু, আগে কিছু ডংটামসা করে নেই, সব কিছু বানাই নেই, তারপরে তওবা করে একটা হজ দিয়া সব কিছু ঠিক করিয়া লাইব। ঠিক কিনা ভাই? আসেনি এরকম? আমার ভাইরা, এটা করা যাবে না। কারণ আল্লাহ নবী বর্ণনা করেছেন, ওয়াখুয মিন সিহাতিকা ওয়া লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা ওয়া লিল মাউতিকা।
আল্লাহর নবী বর্ণনা করেছেন সুস্থ থাকতে, অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামত তোমার জীবনের কল্যাণে, মরণের কল্যাণে কাজে লাগাও। আর জীবিত থাকতে মরণের আগে তোমার জীবনকে উপভোগ করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুস্থতা অসুস্থতা এমন এক নিয়ামত, যেই মানুষ আজকে বিছানায় পড়ে আছে আমার ভাই, যে মানুষ বিছানায় পড়ে আছে, যেই মানুষ হসপিটালে আজকে আছে, ওই মানুষটাই বুঝতে পারে সে কি কি যেন সুখে আছে, সে কি যেন সুখে আছে। যেই মানুষটার পা নাই, দুনিয়ার জমিনে আমার বয়সে পা নিয়ে চলতে পারতো, আজকে বার্ধক্য কারণে প্যারালাইসিস হয়ে গড়ে বসে আছে, ওই সময় বুঝতে পারবে তার যৌবন কালটা, সুস্থ কালটা কেমন নিয়ামত ছিল, ঠিক কিনা? আমরা থাকতে খাসি, আমাদের গ্রামের ভাষায় বলি যে থাকলে খাসি মনে করি, আর আড়াইলে কি মনে করি? কথা বলেন না, আড়াইলে কি মনে করি? ধাপ। আমার ভাইরা, এই সুস্থতার জীবনকে কাজে লাগান। খবরদার, কারো অত সময় নাই, একটা সেকেন্ড মূল্যবান সময়, এই সময়টা আপনি কাজে লাগান। কেন কাজে লাগাবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ আসরের নামাজের কসমকে বলছেন, খবরদার দুনিয়ার মানুষেরা, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তের মুখাপেক্ষী, তোমরা ধ্বংসের মুখাপেক্ষী, তোমাদের হাতে সময় নাই। শুধুমাত্র তারা ছাড়াই, তারা কারা? ইল্লাল্লাযীনা, বলি না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যারা আল্লাহকে বই করে নেক কাজ করে, তারা সালিহিনদের যারা অন্তর্ভুক্ত হয়েছে, ওই মানুষগুলাই দুনিয়ার জমিনে কল্যাণমুখী। আমার ভাইরা, এই জগৎটার হায়াতের জিন্দেগি যদি আমরা একটু নিজের কল্যাণে না বুঝি, তাহলে মরণ আসলেই বুঝতে পারবো। যখন মরণ আসবে তখনই বুঝতে পারবো আমরা কি নিয়ামত হারাইছি, ঠিক কিনা? আমার ভাইরা, এই জগৎ কারোর জন্য চিরস্থায়ী? কথা বলেন, চিরস্থায়ী? আমার ভাইরা, আমার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আকসিরু মিন যিকরি হাযি মিন লাযাতি ইয়ানিল মাউত। দয়াল নবী, দিনের নবী বলেছেন, আমার ভাইরা, এই জগতে যেই মানুষটা বারবার তার হায়াতের জিন্দেগিতে মরণের কথা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মরণের কথা স্মরণ করার বিনিময়ে ওই মানুষটাকে এমন সুবুদ্ধি দেন, যেই সুবুদ্ধির ধারা ওই মানুষটা জগতের যত পাপ কাজ আছে সব থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। সব থেকে বিরত থাকে, ঠিক কিনা ভাই? এখন মনে করেন আমাদের দেশে কোনাকুনি হয়নি, কথা বলেন, মারামারি হয়নি। এখন আমাদের ঘরমুখী আলোচনা করি, মারামারি, কুড়াকুড়ি, লাঠি বাড়াবাড়ি আছে না ভাই? আছে। যদি কোনো মানুষ খারাপ কাজ করতে যায়, মদ খেতে যায়, কোনো মানুষ যদি জিনা করতে যায়, আর ওই সময় যদি মনে করে যদি আল্লাহ আমারে মরণ দেন তাহলে আমার কি অবস্থা হবে, উপায় নাই, এই কথা যদি কোনো মানুষ ভাবে ভাই, তাহলে কি চুরি করবে, ডাকাতি করবে, মারামারি করবে, খাটাখাটি করবেনি? না। কোনো মনে করেন একটা ছেলে একটা মেয়ে, দুইজন মিলে জিনার কাজ শুরু করে দিচ্ছে, প্রস্তুতি নিয়েছে, জিনা করবে। অমন সময় যদি ওই যুবক আল্লাহর বান্দা, ওই যুবতী আল্লাহর বান্দি যদি মনে করে আমরা যে কাজ করতেছি, যদি আল্লাহ আমাদেরকে মরণ দেন তাহলে আমরা বাঁচতে পারবো না, এই কথা যদি মনে করে, তাহলে ভাই কোনো জিনা হবে নি? কথা বলেন, জিনা হবে নি? না। আমার ভাইরা, আজকে আমরা এই আধুনিক যুগের মানুষ, ডিজিটাল যুগের মানুষ, নিজের অস্তিত্ব মরণকে বলে গেছি বিদায়। আমার একটা বোন জিনা দর্শন হচ্ছে, আমার বাবা অপমানিত হচ্ছে, আমার মা লাঞ্ছিত হচ্ছে, আমার দাদা সবের মান সম্মান আজকে ধূলিসাৎ হচ্ছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা
কোরআন হাদিসের কথা বলছি, এই জন্য মানুষ বেজার, তাই উঠে গেছে। যাই হোক, এরপরেও তো আমি এলাকার মানুষ দোয়া করবো না ভাই, যারা একটু বাইরে আছেন মেহেরবানি করে চলে আসুন, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, গাড়ির শব্দতে যদি আমাদের একটু কষ্ট হয়, আমরা কষ্ট করে আলোচনাটা বুঝে নেই। আজকে এই সমাজে চুরি ডাকাতি আছে না নাই? আচ্ছা বলেন তো, আমরা যখন এই যে মুরব্বী যারা আছেন, এই যে একজন মুরব্বী আছেন, আরো পাশে অনেক মুরব্বী আছেন, চেয়ারম্যান সাহেব আমার মতো ছোট ছিলেন, যখন ছোট ছিলেন তখন আমরা শুনতাম যে এমন শীতের দিনে এই বাংলা মাস কি চলে, কথা বলি না, মাঘ মাস চলতেছে, এরপরে ফাল্গুন, মাঘ আর ফাল্গুন আসলেই শীতটা একটু কমে গেলেই ঘরে ঘরে চুরি সিংকেটা ছিল নি? এখন আমাদের মাঝে আসেনি ভাই, এখন কিন্তু আছে শিক্ষিত চুরি, কলমের কোথায় জনগণের কোটি কোটি টাকা অনেক মানুষ মেরে খায়, আছে না নাই? এখন আর সিং ছোড়া আর ডেকার ছোড়া এগুলার প্রয়োজন আসেনি। আর শমশানগর ওনার আমলে মনে হয় না সিংচুরা ধরছেন নি ভাই, নাই, সব ডিজিটাল হয়ে গেছে। আমার ভাইরা, কেমনে আমি কথা বলি, একটি ঘটনা বলি। আল্লাহর ওলি নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তার জামানায় তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, তেমনি তার দেশের একজন বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ বলি। আগেরকার দেশ শাসন করত কে? ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা দেশ শাসন করলে আমাদের দেশ ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? আমরা কেমনে ছাবো আল্লাহর ওলি? আমরা তো যেখানে ওলি দেখি ওখানে গিয়ে মুরিদ হই, কিন্তু নিজের ঘর থেকে একটা আল্লাহর ওলি বানামু সেই দিকে আমরা আসিনি। কথা বল নাই। আজকে যদি মনে করেন আমি মামুনুর রশিদ আল মামুন এক্সাম্পল দিচ্ছি, মারা যায়, আল্লাহ না করুক হায়াত দেখ, কোরআনের বাণী যাতে প্রচার করি, কোরআনের পাক হিসাবে কবুল করুক, দেখবেন আমার ঘর থেকেও, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার ঘর থেকে কোরআন শরীফ বের করতে সময় নেবে। কোথায় কোরআন আছে একটু খুঁজে দেখি, ঠিক না ভাই? হ্যাঁ, আমাদের এলাকায় কোনো যদি মানুষ মারা যায়, তাহলে মুসলমান আমাদের ঘরে কোরআন থাকার কথা, কিন্তু কোরআন নাই। কোরআন খুঁজতে হলে যাও লাইব্রেরিতে যাও, নিয়ে আসো, আর মসজিদে যাও। আর এরপরে যদি খুঁজে পায়, মাশাআল্লাহ 250 টাকার একটা সাদা গামছা, কোরআন শরীফ উপর থেকে ধুলাবালি মুছতে এটা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই অবস্থা না আমার ভাইরা? কোরআনওয়ালা মানুষ যারা কোরআন মানে, কোরআন যারা বোঝে, ওই সম্প্রদায়ের মানুষ যদি আমার দেশের শাসক হতো, খোদার কসম আমার দেশে আমার কোনো বোন, আমার কোনো মা দর্শনের শিকার হয়ে মামলার জন্য কোর্টে যেতে হতো না, ঠিক নি? হ্যাঁ, কি হতো? দর্শনের শাস্তি কি হতো? মৃত্যুদণ্ড, ঠিক কিনা? একটা দর্শকরে যদি দর্শনের জন্য যদি একটা ফাঁসি দেওয়া হয়, তাহলে খোদার কসম এটিএম স্কুল থেকে মেয়েরা যখন বের হয়, আমার মতো যুবক আর 2টা নয় 4টা 3টা যত চোখ আছে সব বন্ধ করে দে, খবরদার যদি চাই তাহলে ফাঁসি হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, কথা না বাড়িয়ে আমি বলি, আল্লাহর ওলি নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তার জামানায় তিনি দেশের শাসক ছিলেন। একদিন ঈদের রাত, আল্লাহর ওলি রাত পোহালেই ঈদের দিন, তিনি মনে মনে ভাবলেন, আমার দেশের জনগণ কেমনে আছে একটু খোঁজ খবর নিয়ে দেখি। আমার দেশের জনগণ আমার দ্বারা যদি কোনো কষ্টের মধ্যে থাকে আর যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, তাহলে আমি আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাব। এই জন্য আল্লাহর ওলি গভীর রাত, ঈদের রাত্রে নিজের আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন জনগণের খবর নেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে ভাইরা আমার, এইরকম যদি একটা শাসক আমার দেশের পার্লামেন্ট প্রধান অথবা রাষ্ট্রপতি অথবা
দেশের প্রধানমন্ত্রী বা যদি কোনো মন্ত্রী হতো, তাহলে খোদার কসম আমার দেশের জনগণরা খাক আর নাই খাক, কিছু পাক আর নাই পাক, আল্লাহর জমিনে সাজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে শুধু তার ওই নেতার জন্য, রাষ্ট্রপতির জন্য দোয়া করত। ঠিক কিনা? জোরে কথা বলতে হবে, ঠিক কিনা ভাই? কিন্তু বন্ধুরা আমার দেশে এই অবস্থা নাই। আমরা আজকে যারা বসে আছি, যারা বাইরে থেকে শুনছি, সবাই আমরা কি করব? আল্লাহর কাছে মোনাজাত করব, আমরা যেন জীবদ্দশায় আমার বয়সে আমার ওই পার্লামেন্টের প্রধান চেয়ারে একজন পুরুষ আল্লাহর ওলি, আর রাষ্ট্রপতির আসনে যেন একজন রাষ্ট্রপতি আল্লাহর ওলি বসে। সুবহানাল্লাহ। দোয়া করবনি আমরা? দোয়া করব চাইনি আমাদের জীবনে? চাই কিনা? চাই। আমার ভাইরা, নুরুদ্দিন জঙ্গি ঘর থেকে বেরিয়ে পড়লেন, চতুর্দিক ঘোরাঘুরি করলেন, কোথাও কিছু পাওয়া যায় না। দেখা যায় আল্লাহর ওলি দেখতেছেন ঈদের রাত জনগণরা কি করতেছে, আরামের ঘুম হারাম করে জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে ঈদের আগের রাত সেজদায় পড়ে কান্না করে। সুবহানাল্লাহ বলি। আর আমরা ঈদের রাত কি করি? আগের দিন যা আছে মেহেন্দি লাগাই, পুরুষ হই আর মহিলা হই, লাগাইতে লাগাইতে একবারে এই খুনের উপরে, ঠিক কিনা? লাগাইতে লাগাইতে সব কিছু লাল করে দিই। যদি কোনো ভোড়াও থাকে, যদি একশিয়াল আছে, যদি ভোড়াও থাকে, তাহলে কলম যদি একটা লাগায় এটার পিছনে আরো দুইটা লাগায়, কারণ রাত মহলে ঈদ। ঠিক কিনা ভাই? আপনারা রাগ করবেন নি? রাগ করতেছেন না? প্রধানমন্ত্রীকে একটু সময় দিবেন, আমি প্রধানমন্ত্রীকে বলবেন একটু সময় দেওয়ার জন্য, 20 মিনিট সময় বা 10-15 মিনিট শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, আল্লাহর ওলি ঘর থেকে বেরিয়ে দেখলেন তার দেশের জনগণ গভীর রাত্রি কি করে ঈদের আগের রাত সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ ঈদের রাত্রির ওসিলায় আমার জিন্দেগির গুনাহ থেকে আমাকে মুক্ত করে দাও, আমার ইনকামের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্য মান সম্মানে বরকত দাও, আমার আওলাদ যারা আছে, সন্তান সন্ততি যারা আছে, প্রত্যেকটি সন্তানকে নেক সন্তান হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? ঈদের আগের দিন আশা করি ঈদের বাজার করতে করতে এশার নামাজ অনেকের ছুটে যায়, ফজর তো দূরের কথা। ঠিক কিনা? আসেনি? আপনাদের পড়ছেনি ভাই? তাহলে কেমন ঈদ আমাদের জন্য নিয়ামত হবে নি? ইসলামের ভিতরে যে নিয়ামতগুলো আছে যদি আমরা খুঁজি, তাহলে দেখবেন আমাদের দেশে চুর ডাকাত কিছুই থাকবে না, শুধু ধনী আর ধনী। চলে যাচ্ছেন আমার ভাইরা, আল্লাহর ওলি দেখতে পেলেন কিছু দূর অতিক্রম করে ঘোরাঘুরি করে চৌরাস্তার মোড়ে গিয়ে দেখলেন 3 জন যুবক, শক্তিশালী মানুষ, হাঁটুর মধ্যে মাথাটা টেকে বসে আছে, গুনগুন করে যেন কিভাবে আল্লাহর ওলি সালাম দিয়ে বললেন, আমার ভাইরা তোমাদের পরিচয় দাও, তোমরা এখানে কেন বসে আছো? আমি জানতে চাই, যদি তোমরা কোনো কষ্টে থাকো আমার সাথে শেয়ার করতে পারো। সুবহানাল্লাহ বলি। এইবার 3 জন শক্তিশালী মানুষ, সুঠাম দেহের মানুষ, তারা বলে, আরে মিয়া তুমি কে? তুমি কি আমাদেরকে চিনো? তুমি কি আমাদেরকে চিনো মিয়া? আমরা এই জেনারেশনের সবচেয়ে বড় টাটকা শয়তান। কি কথা বলেন? আমার কথা কি বলছে? পরিচয় কি দিছে? এরকম আমাদের দেশে আত্মতা পরিচয় দেয়নি ভাই। পরিচয় দেয়নি। ওই যে গুন্ডা মুস্তান, ফাতিম মুস্তান আছে না, এই মিয়া তুমি কি বুঝো আমি শয়তান? ঠিক কি না ভাই? আমার ভাইরা এরপরে বলে, এই মিয়া তুমি কি চাও? জানো নি মিয়া, আমাদের নাম শুনলে মানুষ কাফের হুজুরে ফসাও করে দেয়। আমরা এই জেনারেশনের সবচেয়ে বড় টাটকা চোর, সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় ডাকাত, নাম করা ডাকাত মিয়া। আমাদের নাম শুনলে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয়। বয়ে আসেনি ভাই কিছু মানুষ? আমার ভাইরা, আল্লাহর ওলি নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে পরিচয় দিয়ে বললেন, ও ভাই শুনলাম তোমরা এইভাবে তোমাদের পরিচয় শুনলাম, এইবার শোনো আমার পরিচয়। আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, অভাবগ্রস্ত মানুষ, ছোট ছোট চোর, তুরা চুরি করি। আমার পরিচয় হচ্ছে শেষরা চোর। না কি শেষরা চোর? আচ্ছা প্রধানমন্ত্রী সাহেব একটু বসান, একটু বসান, একটু বসান। আচ্ছা একটু কাপ চা খাওয়ানোর এবার শেষ করে দেবো। আচ্ছা নিয়ে আসেন। আচ্ছা আসুন, আচ্ছা আসুন 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 আসুন।
আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির আগমন নারা তাকবীর নারা রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারা তাকবীর। আবার ভাইরা আমি শেষ করে দিচ্ছি, আল্লাহর ওলি তাদেরকে পরিচয় দিলেন যে আমিও তোমাদের মতো ছোট ছোট চুরি করি, আমার নাম শেষরা চোর। পরিচয় দেওয়ার পরেই এইবার তারা বলল যে আজকে আমরা এখানে চুরি করতে বসেছি। আচ্ছা, একজন রাষ্ট্রপ্রধানের সামনে, চেয়ারম্যানের সামনে যদি আমি বলি আমি চুরি করতে বসেছি, আমার পাশে যে চেয়ারম্যান বসা ছিল আমাকে গোল্লা দিবেনি না মামুন ভাই বলে হাত মিলাবে? গোল্লা দিবে না? মারবেনি না আদর দিবে? মায়া দিবে না গোল্লা দিবে? লাথি দিবে না? আচ্ছা, তিনি পরিচয় তার বাদশার পরিচয় না দিয়ে তিনি বললেন কি যে আমি একজন সাধারণ চোর, তোমরাও যে কাজে কাজ করো আমিও সে কাজ করি। যাই হোক ভাইরা আমার, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বলেন ভাই আজকে তো ঈদের রাত, মানুষ ঘুমিয়ে থাকবে না, কেউ সবাই সজাগ থাকবে, কেউ ইবাদতে থাকবে, কেউ ঈদের প্রস্তুতি থাকবে, সুতরাং সব কিছু ছেড়ে দিয়ে আজকে আমরা বাড়িতে চলে যাই, কালকের দিন চুরি করব। এইবার তারা বলল ভাই শুনেন, আমরা গরিব মানুষ, 2-3 সপ্তাহ ধরে কোনো কামকাজ পাই নাই, আমরা অভাবে ছিলাম, আমরা কি করছি একটু চুরি যদি না করি, আমাদের সবার মতো পরিবার আছে, রাত পোহালে ঈদের দিন সন্তানরা যখন ধরবে তখন আমরা মুখ দেখাতে পারবো না, যদি আজকে চুরি না করি তাহলে তাদের নতুন কাপড়ও দিতে পারবো না, ভালো কিছু খাবারও দিতে পারবো না, অসহায় হয়ে ভাই আজকে আমরা উদ্দেশ্য করছি আজকে চুরি করবো। অর্থ মন্ত্রণালয়ের যে দারোয়ান আছে যারা পাড়া দেয় বাইতুল মাল, তারও কিন্তু ঈদ আছে ভাই, সে যখন তার ঈদের বাজার নিয়ে বাড়িতে যাবে সেই ফাঁকে আমরা ঢুকে কিছু চুরি করে, সামান্য চুরি করে ইনসাফের সাথে আমরা বাড়িতে যাবো। কি করে? সুর ফতোয়া দেয়, ইনসাফের সাথে বাড়ি যাবে। আচ্ছা যাই হোক ভাই, শেষ পর্যন্ত উনি বললেন ঠিক আছে তোমরা যখন চুরি করবা তাহলে আমিও তোমাদের সাথে যাব, তবে আমার তো মন চাচ্ছে না আজকে চুরি করতে, ভয় লাগতেছে। তারা বলে কেন? বলে অর্থ মন্ত্রণালয় চুরি করতে হলে কিছু অভিজ্ঞতা লাগে, ঠিক না? একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক চুরি করতে তো অভিজ্ঞতা লাগবে না? না বিনা অভিজ্ঞতা যাব আমি? অভিজ্ঞতা লাগবে। তিনি বলেন তো আপনাদের কি অভিজ্ঞতা আছে? প্রথম সুর বলল ভাই এক কাজ করো, আমার অভিজ্ঞতা, আমি আমার মুখে হাত নিয়ে যদি একটা শব্দ করি তাহলে বাঘের মতো আওয়াজ হয়, আরে আওয়াজ শুনে মানুষ ভয়ে ঘর থেকে ফালিয়ে দেয়, আমি ইচ্ছামতো চুরি করতে পারি। আল্লাহর সর্বনাশ, এই সূরা যদি কিছুদিন আমার দেশে থাকে তাহলে আমার দেশের সব মানুষের পকেট মেরে দিবে, কেউ থাকতে পারবে না, ঠিক না? এরপরে যখন বললো ভাই আমার কাছে একটা ছুরি আছে, এমন ছুরি পৃথিবীর এমন কোনো থালা নাই যেই থালা আমার ছুরি কাটতে পারে না। আল্লাহর হলে বলো সর্বনাশ, এমন অভিজ্ঞতা সুর আমার দেশে আছে, আমি আজকে প্রথম শুনলাম। এরপরের পরিচয় দেয় যে দেখো মিয়া নতুন ছোড়া, আমি ছোট ছোড়া, শুনো তুমি তো এই কাজে তোমার অভিজ্ঞতা কম, নতুন শোনো আমার এমন অভিজ্ঞতা, আমি রাত্রে যারে এক নজর দেখি সকালবেলা তারা চিনতে পাই অন্ধকারে যারে দেখি। আচ্ছা আমরা রাত্রে যদি অন্ধকারে কাউকে দেখি, যদি ভালো করে না দেখি চিনমনি ভাই, সে বলি যদি পলকে একটা বার দেখে নেই, ঘুম থেকে উঠলেই আমি তাকে চিনতে পারি। আমার আল্লাহর ওলি নুরুদ্দিন জঙ্গি বলে সুরের মধ্যেও আবার দেখি কেরামতি আছে, এমন কেরামতি আছে সর্বনাশ। আমার ভাইরা সবাই মিলে চুরি করতে গেছেন, বাদশা সহ গেছেন, গিয়ে বাইতুল মালে ঢুকলেন। ঢোকার পরে এইবার সুরের লিডার যে এটা বলল যে খবরদার আমরা চুরি করবো এমন বাইতুল মাল, এমন কেন্দ্রীয় ব্যাংক যে দেশের বাদশা হচ্ছে নুরুদ্দিন জঙ্গি। ভাই সে কিন্তু জনগণের হক মেরে খায় না, ইনসাফের সাথে জনগণের হক মানুষের সামনে তুলে দেয়। বিধায় এই বাইতুল মাল থেকে চুরি করতে হলে আমাদেরকে বুঝে শুনে করতে হবে, ইনসাফের সাথে চুরি করতে হবে। সবাই সিদ্ধান্ত নিল চুরি করবো 2000। আল্লাহর ওলি বলে কেন? এত টাকা পাইছি আমরা কেন্দ্রীয় ব্যাংকে, আজকে যা পাইছি সব দিয়ে দামু, কিছু ইন্ডিয়া পাঠামু, কিছু মালয়েশিয়া পাঠাইমু, বিভিন্ন দেশে পাঠামু, বাড়ি করমু, ঘর করমু, আর জীবনে চুরি করা লাগবে না। এবার সুরের লিডার ওই যে পীরের মতো যে কেরামতি বলছিল, এই মিয়া তুমি কি চাও, তুমি কি চাও, তুমি নতুন মানুষ কি বুঝবা, আমার দেশের বাচ্চা অনেক কষ্ট করে জনগণের আমানত রেখেছেই, আমাদের পক্ষে খেয়ানত করা যাবে না, যদি বেশি চুরি করো তাহলে বাচ্চার সামনে তোমাকে আমরা নিয়ে হাজির করব। কাকে? বাদশাকেই বলে। আমার ভাইরা সবাই মিলে
এবার সিদ্ধান্ত নিন 2000 টাকা চুরি করবো, 2000 যদি চুরি করি তাহলে দেখা যাবে কি ওই 2000 টাকা অংশ 500 করে পড়বে, 500 টাকার বাজার করলে আমাদের মোটামুটি 3 দিনের বাজার হয়ে যাবে, এরপরে কামকাজ পারবো, আমরা কামকাজ চালাইমু। আমি শেষ করে দিচ্ছি বন্ধুরা আমার, সবে মিলে চুরি করছে কত, কথা বলেন কত, 2000। এইবার পরের দিন ঈদের দিন সকালে চতুর্দিকে প্রচার হলো দেশের ব্যাংক চুরি হয়েছে। নুরুদ্দিন জঙ্গি বাদশার কাছে খবর আসলো, বাদশা বলে ঠিক আছে আগে ঈদের জামাত পড়াই তারপরে দেখ মনে কি হয়েছে। বাদশা জানে না কত চুরি হয়েছে। যাই হোক, জোহরের নামাজের পরে সিদ্ধান্ত হলো, সবাই আসলো, চোর 3টাকে ধরে নিয়ে আসা হলো। আসার পরে তারা কি করলেন, চোরদেরকে শাস্তিমূলক প্রশ্ন জেরা করা হচ্ছে। চোর ধরলে তাকে 2-3টা উত্তম মধ্যম দিয়ে বলা হয় না, এই বেটা কি করছ, চোরদেরকে উত্তম মধ্যম দিয়ে এই কত চুরি করছ, তারা বলে 2000, তারা বলে কি 2000। কিন্তু বাদশা এর আগে তার যারা দায়িত্বে ছিলেন, একবারে চকিদার থেকে শুরু করে অর্থমন্ত্রী পর্যন্ত সবাইকে টাকা গনাইছে। প্রথমে চোরে টাকা গনছে, গনে দেখে 2000 চুরি হয়েছে। সে তার প্যাকেটে 2000 ঢুকাইয়া কয় বাদশা চুরি হয়েছে ঠিক, কিন্তু মাত্র 2000, মাত্র 4000। কত, 4000। বাদশা কয় চুরি করলাম 2000, হইল 4000, এটা কেমনে। এরপরে যাই হোক, এইভাবে বাড়তে বাড়তে একজন দুথক মন্ত্রণালয়ের সচিব যিনি, তিনি বাদশাকে বলেন, বাদশা আমাকে দায়িত্ব দিতেন, আমি সুন্দর করে ব্যাংকের সব টাকা গুনছি, গুনে দেখি চুরি হয়েছে মাত্র 64,000। কত? বাদশা বলে আমি যারে পাঠাই, একজনকে পাঠাইলাম, সে গুনে বলল চুরি করলাম 2000, বললে 4000। এরপরে পাঠাই ডাবল করে, এরপরে পাঠাই ডাবল করে, এরপরে পাঠাই ডাবল করে, এইভাবে বাড়তে বাড়তে কয় আমি এই সুযোগে আমার অর্থমন্ত্রী বড় জ্ঞান জ্ঞান করে, তাকেও আমি একটু পরীক্ষা নেই। অর্থমন্ত্রী কি গেছে, যাওয়ার পরে অর্থমন্ত্রী টাকা গুনে দেখে টাকা চুরি হয়েছে মাত্র 64। কয় রে বাবা, এমন দেশের আমি অর্থমন্ত্রী আছে, জীবনে টাকার গান শুনছি কিন্তু মারতে পারি নাই, আজকে যখন সুযোগ পাইছি তাহলে সেও 64 মেরে বাদশাকে বলে, বাদশা চুরি হয়েছে মাত্র 1,28,000। কত? এইভাবে ডাবল করতে করতে বাচ্চা হয় সর্বনাশ। চোর থেকে দেখা যায় আমার দেশের মন্ত্রীরাও বড় চোর, ঠিক কিনা? আমাদের দেশে আছে না ভাই, আছে না? আল্লাহ পাক এই সমস্ত অভিশপ্ত থেকে যেন আমাদের হেদায়েত করেন। ভাইরা আমার, বাচ্চা বিচার কার্যক্রম পরিচালনা করে শেষের দিকে কি করলেন, শেষের দিকে তিনি যার যত দায়িত্বশীল চূড়া ছিল, কলম চূড়া, ওই যে ক্ষমতার চোর আছে না, চোরাদেরকে শাস্তি দিয়ে বললেন তোমাদের অস্তিত্ব শেষ। যাদের সাথে আমিও ছিলাম একজন চোর, সবাই মিলে তোমাদেরকে পরীক্ষা করলাম, এই 2000 টাকা চুরি হয়েছে, কার কার যা প্যাকেট আছে সব ঢালো, এখানে অর্থ মন্ত্রণালয়ে রাখো, আর তোমাদের চাকরি শেষ। আজকে এই চোরটাই দেশ শাসন করবে, সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, আমার দেশে ছোট ছোট চোরের শাস্তি হয়, ঠিক কিনা? যদি একটা গরু চোর ধরি তাহলে আমরা একটা দেই। আমার বুড়া মানুষ যদি কেউ থাকে, যে লাঠি বোর্ড দিয়ে হাঁটে, সেও যদি মারতে ফারুক আলাই ফারুক, সব কিছু হাঁটাইয়ে কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, আগে নাকে দিবে, নাকে ডগা দিবে, কেমনে রক্ত বার করা যায়, ঠিক কিনা? আমরা এই কিছু সেরে ছোট ছোট চোর যারা অভাবের তারারায় এই সমস্ত চুরি করে, তাদেরকে চেয়ারম্যান মেম্বার যারা আছে সবাই মিলে চাঁদা করে যদি আমরা একটা ব্যবসা বাণিজ্য দিয়ে দিই, এটাও লাগবে না। আমার দেশের জনগণ যদি সঠিক জাকাত দেয়, তাহলে আমার দেশে চোর আর থাকবে নি ভাই। যাই হোক, আজকে আমার মন মানসিকতা ভালো না, কিন্তু সুন্দর পরিবেশ পেয়েছিলাম, আমি আলোচনা করতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আজকে সকাল থেকেই রুগী নিয়ে শুধু ডাক্তারেই আসি। প্রথমে বাবা, তারপরে মা, এরপরে জমা, এরপরে নিজের স্ত্রী, এইভাবে শুধু মৌলভীবাজারে আর বাড়ি বাড়ি করতে করতে আমার অবস্থা শেষ। সবার শেষে সবার কাছে আমি দোয়া চেয়ে নিলাম। আমার প্রিয় ভাই তিনি সুন্দর আলোচনা করবেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের এই কমলগঞ্জের সন্তান হিসাবে আমি প্রথমেই যেখানে যাই দোয়াতে বলি, আল্লাহ আমি কমলগঞ্জের সন্তান, আমার এলাকার প্রত্যেকটি মানুষকে মাফ করে দাও, এই কথা বলি। আর এই মায়ের মনে মহব্বতে আজকে আমি এখানে এসেছি, আরও যেন আলোচনা করতে পারি এ আশা ব্যক্ত রেখে আপনাদের দোয়া চাই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।